এখানে আজও কেন আমরা নিজেদের মতো আমরা কেন শান্ত হতে পারছি না? কেন আমরা এক হয়ে এই ভাষাটাকে নিজেদের মতো করে এই ভাষা বলেন, নিজেদের ভেতরে যে অন্যায় বোধ বলেন, এটাকে কেন বিতাড়িত করতে পারছি না? আমরা অবশ্যই গর্বিত জাতি এবং বাংলা ভাষার যে ইতিহাস, পৃথিবীর কোনো দেশে এত সমৃদ্ধ ইতিহাস আর নেই। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাকে স্বীকৃত দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আদৌ কি বাক স্বাধীনতা কি আমরা পেয়েছি? বাংলায় কি আমরা আদৌ নিজের ভাষাকে প্রকাশ করতে পারি? সোনা 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 লোকে বলে সোনা, এই সোনার দেশ সোনার মাটি, এখানে আজও কেন আমরা নিজেদের মতো আমরা কেন শান্ত হতে পারছি না? বিনির্মাণের পথে হাঁটছে, নতুন করে কোনো প্রত্যয় সূচিত হয় কিনা? অবশ্যই হয় ভাইয়া। ইভেন দেখেন, আপনি যে কোশ্চেন করছেন, আপনার কোশ্চেন করার ভঙ্গি কিন্তু খুব সুন্দর, বাচন ভঙ্গি খুব সুন্দর। আপনার কোশ্চেনেই কিন্তু আমার গায়ের লোম অলরেডি শিওরে উঠছে। আসলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, ইভেন দেশের যখন কোনো অরাজকতা বা যেটাই হোক, একটা দেশ তো হতেই পারে যেহেতু গভর্নমেন্ট কান্ট্রি, আমার কিন্তু তখন ভেতর থেকে অনেক কষ্ট আসে, অনেক খারাপ লাগে এবং ভেতর থেকে মনে হয় যে এই যে গানগুলি যে রচনা হয়েছে, খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার বাংলাদেশের মাটি, সোনা 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 লোকে বলে সোনা, এই সোনার দেশ সোনার মাটি, এখানে আজও কেন আমরা নিজেদের মতো আমরা কেন শান্ত হতে পারছি না? কেন আমরা এক হয়ে এই ভাষাটাকে নিজেদের মতো করে এই ভাষা বলেন, নিজেদের ভেতরে যে অন্যায় বোধ বলেন, এটাকে কেন বিতাড়িত করতে পারছি না? এবং আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, ৭১-এ যেমন আমাদের একজন চামার মুচি বলেন, সে তার দায়িত্ববোধ থেকে নিরস্ত্র হয়ে যেভাবে যুদ্ধ করেছে, একজন বুদ্ধিজীবীর কিন্তু সেম মেন্টালিটি কিন্তু গ্রো করেছে। এটা কি পসিবল কখনো? আমরা তো বলি যে অশিক্ষিত চামার রিক্সাওয়ালা, তখনও তো অশিক্ষিত চামার ছিল, তখনও তো রিক্সাওয়ালা ছিল, কিন্তু সে কিন্তু নিরস্ত্র ছিল। কিন্তু সে তার জায়গা থেকে যে বোধটা করেছে যে না, মাতৃভূমিকে আমার উদ্ধার করতেই হবে, আমাকে বর্গীমুক্ত করতেই হবে। এবং যেটা একজন বুদ্ধিজীবীও তার ভেতরের যে ইয়েটা ছিল যে না, আমার দেশে কেন অন্যের শাসনে আমি থাকবো, এটা কিভাবে একত্রিত হলো ভাইয়া? নিশ্চয় দেশপ্রেম থেকে, যেটা আজ আমরা উচ্চ শিক্ষিত হয়েও আমাদের ভিতরে নেই ভাইয়া। কেন নেই? কারণটা কি? কারণ আমার ফ্যামিলি থেকে আমাকে শেখাচ্ছে যে তোমাকে বড় বিসিএস হোল্ডার হতে হবে, তোমাকে প্রাডো গাড়ি নিয়ে ঘুরতে হবে, মা বাবাকে বিদেশে চিকিৎসা করতে নিয়ে যেতে হবে, আমার শ্বশুরবাড়ির লোক, আমার হাজব্যান্ড আমার পরিচয়ে গর্বিত হবে। কিন্তু ভাইয়া, বেশিরভাগ ফ্যামিলিতে কিন্তু আপনি দেখবেন পারিবারিক সভ্যতা ভদ্রতা বলতে কিন্তু এখন আর ৭১-এর ইতিহাস নেই, ৫২-র ভাষা আন্দোলন নেই। এখন আমাদের কিন্তু এটাই শেখানো হচ্ছে যে বড় বড় নোট কামাবে, টাকা কামাবে, আর অনেক বড় হবে। জীবনে আমি খাটেই আসলাম, খাটেই শুলাম, খাটেই ঘুমালাম এবং আমার মৃত্যু কিন্তু খাটেই হচ্ছে। আমি কার জন্য কি করে গেলাম? ভাষাটা আমাদের ৪,০০০ বছরেরও বেশি। আপনার পুণ্ড্রবর্ধন বলেন, বরেন্দ্র বলেন, তারও আগে সংস্কৃত ভাষা বলেন। হ্যাঁ, আমাদের বাংলা ভাষাটা সেই তখন থেকে এক্সিস্ট করতে করতে এই পর্যন্ত। দেখেন, আমাদের একটা দেশ, আমাদের বলা হয় আমাদের অনেক অসঙ্গতি, আমরা গরিব, তলাবিহীন ঝুড়ি, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের বাংলার যে সমৃদ্ধ ইতিহাস আছে ভাষার, এবং ভাষা নিয়ে বারবার আমাদের দমাতে চাওয়া হয়েছে, বারবার আমাদের পায়ের তলায় নিষ্পেষণের একটা চাল সবসময় ছিল। আজও কি আমাদের পারা হয়েছে? পেরেছে সবাই? পারেনি। সেদিক থেকে বলতে চাই আমরা অবশ্যই গর্বিত জাতি এবং বাংলা ভাষার যে ইতিহাস, পৃথিবীর কোনো দেশে এত সমৃদ্ধ ইতিহাস আর নেই। আর আরেকটা যেটা বলবো সেটা আমাদের যে বাংলা ভাষা, এই যে বাক স্বাধীনতা, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাকে স্বীকৃত দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আদৌ কি বাক স্বাধীনতা কি আমরা পেয়েছি? বাংলায় কি আমরা আদৌ নিজের ভাষাকে প্রকাশ করতে পারি?